বারাবণী বিধানসভার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। তার পাশাপাশি দুয়ারে সরকার ক্যাম্পও আয়োজন করা হয়। এদিন শিবিরে উপস্থিত ছিলেন বারাবণীর বিধান উপাধ্যায়, সালানপুরের বিডিও দেবাঞ্জন বিশ্বাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ আরমান, সালানপুর পঞ্চায়েত সমিতি সভাপতি কৈলাস প্রতিমণ্ডল, সমাজসেবী ভোলা সিং সহ অনেকেই। এদিন বিধান উপাধ্যায় বলেন, পাড়ার ছোট কাজগুলি পাড়ার মানুষের সাথে কথা বলে আলোচনার মাধ্যমে সমাধান করার জন্য সরকারের এই প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সমস্যার কথা চিন্তা করে এই প্রকল্পের ঘোষণা করেছেন। যেসব ছোট ছোট কাজগুলো রয়েছে সেই কাজগুলোর সমাধান করা হবে। তার জন্য প্রতি বুথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 10 লক্ষ টাকা ধার্য করেছে। বিডিও দেবাঞ্জন বিশ্বাস জানান, রূপনারায়ণপুর পঞ্চায়েত এলাকায় 68, 69, 70 নম্বর বুথ মিলে আজ প্রথম আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির আরম্ভ করা হলো। তারই পাশাপাশি দুয়ারে সরকার শিবিরেরও আয়োজন করা হয়। 3টি বুথ মিলে প্রায় 30টি ছোট ছোট সমস্যা সামনে এসেছে। সেগুলি পরিদর্শন করে খতিয়ে দেখে সমাধান করা হবে। তবে মূল সমস্যা যেটা রয়েছে সেটা পানীয় জলের। রূপনারায়ণপুর থেকে কৌশিক মুখার্জি রিপোর্ট, এসপিএন। 3টে রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের 3টে বুথের 3টি পাড়া 3টি বুথের মানুষ এখানে এসেছেন। আমাদের আমি মানুষকে অভিনন্দন জানাবো, ধন্যবাদ জানাবো যে তারা এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা উদ্যোগ নিয়েছেন, যে সমস্ত কাজে কিন্তু পাড়াতে ধরুন পলিটিক্যাল লিডারকে দেওয়া দেয় এবং সেখানে হয়তো গ্রাম পঞ্চায়েতকে দিক বা পঞ্চায়েত সমিতির দিক বা কোনো লিডার নেতাকে দিচ্ছে, তো সেখান থেকে হয়তো বড় বড় কাজগুলো উঠে চলে আসে। এমন কিছু কাজ থাকে যেগুলো হয়তো পাড়াতে ছোট্ট ছোট কাজ হয়তো আমাদের চোখের বাইরে চলে যায়। মানে যারা পঞ্চায়েত আছে বা পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ যে যারাই আছে বা এমএলএ এমপি যে যারাই আছে, যারা এলাকায় করে তাদের হয়তো চোখের বাইরে চলে যায়। এটা একটা সুযোগ করে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যে পাড়ার মানুষ যাতে কাজটা, যে ছোট্ট কাজটা হয়তো ছোট্ট একটা ড্রেন, হয়তো দুটো বাড়ির যে সেই ছোট্ট ড্রেনটা যাতে এই জায়গাতে পৌঁছাতে পারে, দিয়ে দিতে পারে এবং কাজটা যাতে হয়, এটা সুযোগ করেছেন। এবং এই সুযোগটা আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সমস্ত মানুষকে বলবো, আমাদের সালানপুর ব্লকের আজ থেকে চালু হলো 3 জুন পর্যন্ত চলবে। 3 জুন পর্যন্ত চলবে। সবাইকে বলবো যে আসুন, নিজের পাড়ার নিজের বাড়ির সামনে যেটুকু অসুবিধা আছে এই পাড়ায়, আমাদের পাড়া আমাদের সমাধানে এই এখানে লিস্ট করে দিয়ে যান। নিশ্চিতভাবে কাজটা আপনাদের যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেটা করবে আমাদের রাজ্য সরকার। আমাদের সমাধান প্রোগ্রাম রয়েছে স্যার। এটা কি হবে মূলত এই প্রোগ্রামটা থেকে, অনুষ্ঠানটাতে কি হবে? আমাদের পাড়া আমাদের প্রোগ্রাম, আমাদের সমাধান যে প্রোগ্রামটা আছে সেটাতে আপনার প্রতিটা বুথ ওয়াইজ আমরা একটা ক্যাম্প করেছি। সেই ক্যাম্পে সেই বুথ থেকে লোক আসবে এবং সেখানে তাদের এলাকার যে প্রবলেমগুলো আছে সেগুলোর কথা বলবে, সেইগুলো সেখানে রেজিস্টার আকারে নেওয়া হবে এবং তারপরে আমরা ইমপ্লিমেন্ট করতে যাবো। মূলত কি সমস্যা পাড়াতে এখনো সামনে আসছে? এখন রাস্তা, ড্রেন, জলের সমস্যা। তার সাথে কি দুয়ারে সরকারের ক্যাম্প দেখতে পাওয়া যাচ্ছে? সেই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পটা 11:30টার মধ্যে শেষ হয়ে যাবে। তারপর দিয়ে দুয়ারে সরকার ক্যাম্পটা শুরু হবে এবং দুয়ারে সরকার যে ফেসিলিটি প্রত্যেকবার অ্যাভেলেবেল থাকে সেগুলোই হবে। সাধারণ মানুষ এসে পরে কার কাছে জানাবে এইসব কথাগুলো, কি আমাদের পাড়ায় কি দরকার? সাধারণ মানুষ প্রথমে এসে রেজিস্ট্রেশন করবে, তার নাম নিয়ে রেজিস্ট্রেশন করবে। তারপরে তারা যে বুথের বাসিন্দা সেই হিসাবে আলাদা আলাদা টেবিল বা ঘর ভাগ করা আছে, সেই ঘরে ওনারা যাবেন। সেইখানে ওনারা কি জানালেন? ক্যাম্পে কি সমাধান চাইছেন? জানালাম আমাদের রাস্তাঘাটে নিয়ে বললাম, লাইটের নিয়ে বললাম, আর জলের নিয়ে বললাম। জলের যে বিশেষ আজ 20 বছর ধরে জলের প্রবলেম আছে, সেই জলের পাইপ লাইন দিয়েছে, 3 ইঞ্চি পাইপ লাইন, আর কমসে কম 600 হাউস হোল্ডারকে করেছে। জল যখনই রানিং করছে প্রথমে সামনে পড়ছে, মাঝখানে একদম ফাঁকা, লাস্টে পড়ছে। জলটাই হচ্ছে মূল প্রবলেম। আর তাছাড়া কি জানালেন? এটাই মেন। রাস্তা নিয়ে কিছু বলেছি, কিছু রাস্তা দিয়েছি এগুলো করার জন্য। ছোট রাস্তা না বড় রাস্তা? ওই 300 মিটার। কি নাম আপনার? মিন্টু ঘোষ। Lifeline Multi-Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care supported by digitalized
integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multispecialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal. শিল্প শহর রানীগঞ্জের আবাসন শিল্পে এক নতুন দিগন্ত নিয়ে এসেছে আদিত্য ইনফ্রা, এ প্রেস্টিজিয়াস প্রজেক্ট দ্য নেস্ট বাই আদিত্য ইনফ্রা, রানীগঞ্জ তার বাংলো, আসানসোল মিউনিসিপাল কর্পোরেশন, ওয়ার্ড 93, এনএসবি রোডে দ্রুত গতিতে এগিয়ে চলেছে B+G+7 রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল মাল্টি-স্টোরি কমপ্লেক্স দ্য নেস্ট। The Nest, a premium residential and commercial B+G+7 housing project by Aditya Infra, your trusted ally in the world of real estate. Shudi, Asansol Municipal Corporation 93 নম্বর ওয়ার্ড তারবাংলা অশোকা পেট্রোল পাম্পের পাশে নির্মিত হচ্ছে আপনার স্বপ্নের বাড়ি দ্য নেস্ট। So come soon and book your dream home at the Nest. Our site office for booking the Nest, Tarbanglo, near Ashoka Petrol Pump, NSB Road, Raniganj. Mobile number 9348866332, 9434065782, 99326 79801 and 94341 33742.